ভোলার কালীনাথ বাজারের পুরনো কামারপট্টি এখন মুখরিত হাতুড়ির সান্দিক শব্দে। ঈদুল আজহা ঘনিয়ে আসতেই এখানকার চিরচেনা দৃশ্য বদলে গেছে। চারিদিকে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। সকাল থেকে রাত অবধি কারিগরদের কপালে জমছে শ্রমের ঘাম, আর সেই ঘামে ভেজা শরীরেই চলছে কোরবানির প্রস্তুতি। কোরবানির পশু জবাই এবং মাংস কাটার প্রধান হাতিয়ার দা, ছুরি, চাপাতি, বটি আর কুড়াল। এসব সরঞ্জাম তৈরি ও মেরামতে এখন দম ফেলার ফুসরত নেই এখানকার কামারদের। কেউ কয়লার আগুনে পুড়িয়ে লাল করা লোহা পিটিয়ে নতুন অস্ত্র তৈরি করছেন, আবার কেউ পুরনো দা, ছুরিতে শান দিয়ে ধারালো করে তুলছেন। সকাল গড়াতেই যেমন বাড়ছে ক্রেতাদের আনাগোনা, তেমনি রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কারিগরদের কাজের গতি। ছোট ছোট টিন শেড ঘরের ভিতরে জ্বলছে হাপড়ের আগুন। সেই আগুনের লাল আভায় লোহা গলিয়ে নিখুঁত সব সরঞ্জাম তৈরি করছেন কারিগররা। পুরো পট্টি জুড়ে এখন অন্যরকম এক উৎসব মুখর আবহ। আধুনিক যন্ত্রপাতির ভিড়ে অনেক পুরনো পেশা বিলুপ্ত হয়ে গেলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে কামার শিল্প তার ঐতিহ্য টিকিয়ে রেখেছে। বছরের বাকি সময়টা চরম অভাব অনটনে কাটলেও এই একটা মৌসুমে কামার পরিবারগুলোর মুখে কিছুটা হাসির রেখা ফোটে। ছোটবেলা থেকেই করি, আমার বাচ্চাদের আমার থেকেই কাজ আমরা একটু দূরে রাখি, শিল্প কারখানার কাজে হিসাব করি, কিন্তু কাজের মান যদিও আগের মতো নাই। লোহার আগুন, হাতুড়ির ঠোকাঠুকি আর শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমে ভোলার কালীনাথ বাজার যেন ফিরে পেয়েছে তার 100 বছরের পুরনো প্রাণচাঞ্চল্য। শব্দনীল, দেশ রূপান্তর।